শাওন, হুম আমি গ্রাজুয়েশন শেষ করছি, হুম মাস্টার শেষ করতেছি, হুম একটা ভালো ফার্মে জব করতেছি। Good. দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায় যদি ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সব শিখে ফেলছি, এটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। প্লিজ এখন এইসব বলো না। কতটা স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি। এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আজকে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? দেখো দেয়, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যত থ্রেট দাও এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশে স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব? তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে।